দুর্নীতি করা পুলিশরা ঘুষ বোঝে না, ঘুষি এরা বোঝে না। মেয়ে রাত্রে ৩টার সময় ফ্রিলি হেঁটে চলে যেতে পারে, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ইপটিজিং করবে না। না, কেউ করলে যদি কি টিচিং সঙ্গে করে সাথে সাথে আপনার ৩ মাসের জেল, ৬০০ ইউরো জরিমানা দিতে হবে। কি নিয়ম, তাই না? নিয়মটা খুব কঠিন। কষ্টটা কি হচ্ছে আপনার? কষ্টটা হচ্ছে আমি যখন শুইতে যাই, দিনে আমি যখন চলাফেরা করি ঠিক আছে, কিন্তু আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এরকম। দিন দিন নাক ডাকা রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আমার কাছে দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর পেশেন্ট আসছে, যারা এই নাক ডাকার সমস্যায় নিজেদের জীবনটাকে একটা দুর্বিষহ পর্যায়ে চলে গিয়েছে। তো সেরকমই কিছু সমস্যা নিয়ে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে নাজমুল আহসান, যিনি প্রায় 14 বছর ধরে ফ্রান্সে আছেন এবং সেখানেই থাকেন। তো সেখান থেকে তিনি মূলত সমাধান খোঁজার জন্য ছুটে এসেছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। তো নাজমুল আহসান ভাই, যেহেতু 14 বছর ধরে আছেন, ঠিক আছে, একটু কি জানাবেন যে ফ্রান্সের মানে যে রাষ্ট্রীয় নিয়ম নীতি নীতিমালা, রাস্তাঘাটে চলাফেরা, তারপরে মানুষের জীবনযাত্রা কেমন? অনেক উন্নত। আর যে আমাদের নিয়ম মেনে চলতে হয়, যেমন আপনি যদি রাত্রে ২টার সময় থাকেন, আমি নিজে গাড়ি চালাই, রাত্রে ২টার সময় যদি সিগন্যাল পড়ে আমি দাঁড়িয়ে যাই, কেউ তো এবং তখন দেখছে না। কেউ দেখছে না, কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরা সার্ভেইলেন্স ক্যামেরা আছে, হুম হুম। ক্যামেরা দিয়ে দেখে। আচ্ছা, আর যদি আপনি ওই আইন ভঙ্গ করেন তখন কি তখন পেনাল্টি হয়? পেনাল্টি 135 ইউরো জরিমানা। 135 ইউরো মানে বাংলাদেশি টাকায় কত? প্রায় 20,000 টাকার মতো। 20,000 টাকার মতন জরিমানা, মানে একটা রুলস ভায়োলেট এবং করার কি সঙ্গে আপনার সঙ্গে। 4 পয়েন্ট চলে যাবে যদি আপনি রেড ক্রস করেন। আচ্ছা। আমাদের 12 পয়েন্ট থাকে, এমনকি 4 পয়েন্ট চলে যাবে। বাহ, কি নিয়ম, তাই না? নিয়মটা খুব কঠিন, যে কারণে বোধহয় দুর্নীতি হয় না, তাই না? দুর্নীতি দুর্নীতি করা পুলিশরা ঘুষ বোঝে না, ঘুষি এরা বোঝে না। আপনি হ্যাঁ, একটা মেয়ে রাত্রে ৩টার সময় ফ্রিলি হেঁটে চলে যেতে পারে, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ইপটিজিং করবে না। না, কেউ করলে যদি কি টিচিং সঙ্গে করে সাথে সাথে আপনার ৩ মাসের জেল, ৬০০ ইউরো জরিমানা দিতে হবে। তো যাই হোক। আর মেয়র, যে শহরের মেয়র আছে, এমপি আছে, এরা সাইকেল দিয়ে চলে। আমাদের এমপি সাইকেলে চলে? সাইকেলে চলে। মানে আমাদের শহরটা হচ্ছে ব্যক্তিগত সাইকেল নাকি সবারই সাইকেল দিয়ে, বেশিরভাগ লোক সাইকেল ইউজ করে এই শহরটাতে। তাই? ইউরোপের মধ্যে পুরা ইউরোপে ৩ নম্বর শহর হচ্ছে আমাদের শহরটা, যারা সাইকেল ইউজ করে। আপনি গেলে অবাক হয়ে যাবেন যে এত এত সাইকেল। বাহ, তবে এটা কিন্তু ভালো একটা দিক, কারণ সাইক্লিং করলে কিন্তু পরিবেশের ফিজিক্যাল ফিটনেস থাকে, তাই না? তো আমরা মূল আলোচনায় একটু আসতে চাই যে নাজমুল ভাই কেন এত উন্নত একটি দেশ ছেড়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসলেন। আচ্ছা, তার নিশ্চয়ই কিছু কষ্ট আছে, তাই না? তো সেই কষ্টগুলো যদি একটু শেয়ার করেন, না যে আপনার কি কি প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে আমি এর আগে টনসিল অপারেশন করেছিলাম ফ্রান্সে। এরপর আমার বোন থাকে আমার সাথে, আমাদের ওই শহরে। উনি নাকের অপারেশন করাইছে, কিন্তু তারপরে এটা আবার ইনফেকশন হয় বারবার। ওর মানে ওই ব্যথাটা ওরকম সেম অনুভব করে, এমনকি ওর গলা ব্যথাটা রয়ে যায়। ওরকম একটা স্যাটিসফাই হয় নাই। কষ্টটা কি হচ্ছে আপনার? কষ্টটা হচ্ছে আমি যখন শুইতে যাই, দিনে আমি যখন চলাফেরা করি ঠিক আছে, কিন্তু আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এরকম। আর আমার নাক ডাকাটা অতিরিক্ত। অতিরিক্ত মাত্রায় নাক ডাকা। হ্যাঁ, আমার সাথে কেউ ঘুমাইতে পারে না। হ্যাঁ। তো ভিউয়ার্স, আমি যখন নাজমুল আহসান ভাইকে দেখি এবং তার কষ্টের কথাগুলো শুনি, তখন তার ফিজিক্যাল চেক আপ করি এবং খেয়াল করি যে তার নাক ডাকার যথেষ্ট কারণ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে তার নাকের ভেতরে পার্টিশনটা বাঁকা, যেটাকে আমরা বলছি ডিএনএস, এবং সাইড দিয়ে যে টার্মিনেটগুলো থাকে সেটা ফোলা, যেটাকে বলছি আমরা হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট। এর পাশাপাশি যেটি রয়েছে, আপনার যে আলাজিওবা সেটা একটু প্রয়োজনে সেটা একটু স্বাভাবিকের চাইতে একটু মোটা এবং লম্বা। এই আলাজিওবাটা বা উভুলাটা বড় হওয়ার কারণে এটি আপনার ন্যাজোফ্যারিংসটাকে অবস্ট্রাক্ট করে রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যান, যে কারণে আপনি নাক দিয়ে তখন শ্বাস করতে পারছেন না এবং এর ফলে আপনার নাক ডাকার শব্দ হয়। তো এই ধরনের রোগীদেরকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত রোগী। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কোন পর্যায়ে রয়েছে, এটা কি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার,
সেটা বোঝার জন্য আমরা একটা স্টাডি করি, যেটার নাম হচ্ছে স্লিপ স্টাডি। আপনার তো আমরা একটা পরীক্ষা করেছি, তাই না? জি। কি করলাম, আপনার বুকে আমরা একটা মেশিন সেট করেছিলাম, তারপর আপনি সারা রাত ঘুমালেন। জি। সেই মেশিনের মধ্যে একটি মেমোরি আছে, সেটার মধ্যে সবকিছু রেকর্ড হলো। জি। এবং আপনি দেখুন, আপনার রেকর্ডটা একটু আমি দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন। আপনার AHI 78 যেটা থাকার কথা, <5। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন আপনার 69। একটা সুস্থ মানুষের স্যাচুরেশন থাকে 98%। তার মানে আপনি ঘুমের মধ্যে অক্সিজেন স্বল্পতায় ভোগেন। আরো একটা জিনিস খেয়াল করলাম যে আপনার স্নোরিং ইভেন্ট, মানে কতবার নাক ডেকেছেন। আমাদের এখানে 3 ঘন্টা 31 মিনিট যে স্লিপিং টাইম ছিল, তার মধ্যে আপনার 1497 বার আপনার নাক ডাকার ইভেন্টস ঘটেছে, নাক ডেকেছেন। সবকিছু মিলিয়ে আমরা আপনাকে আজকে স্লিপ সার্জারি করানোর জন্য প্রস্তুতি নিয়েছি। তা আপনার কি কোনো ভয় লাগছে নাকি? না, ভয় লাগছে না। আমি একটু এক্সাইটেড, কারণ আমি এতদূর থেকে শুধু আপনার জন্যই আসা। এটা হচ্ছে নাজমুল ভাইয়ের স্ত্রী, বোনও এসছেন এবং আম্মু এসছেন, খালাম্মাও এসছেন। তাহলে আপা, আপনি কোনো রকম ভয় করেন না। তো সবশেষ একটি কথা আম্মাজান, দোয়া জি। চাই, ঠিক আছে? সন্তান আমার কাছে সবাই। আমি সব সন্তানের জন্যই দোয়া করি। আল্লাহ যেন সবার মান সন্তানরে সুস্থ সবল ভালো রাখে। আমার সন্তানকে যেন আল্লাহ ভালো রাখে। ফ্রান্স প্রবাসী যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সহি সালামত অপারেশনটি শেষ জি, করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ। অপারেশন সাকসেসফুল। টেক কেয়ার।